হাই বন্ধুরা, জলে থাকা এক ভয়ানক জীব যে কিনা এই গ্রামে থাকা একের পর এক মানুষের মাথা খাচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার তো তখন ঘটে যখন পাণ্ডনকে বলি দেওয়ার জন্য নদীতে ছেড়ে দেয়। এমনকি সুসা নামে এই ছেলেটির সাথীকে যখন মেরে ফেলে। গ্রামবাসীরা কেনই বা এই গ্রামের মেয়েকে বলি দিচ্ছে? সুসা কি পারবে এই ভয়ানক জানোয়ারটিকে আটকাতে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা 2019 সালে ওয়াটার মনস্টার নাম দিয়ে তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পটি শুরু করা হয় একটা নদীর মাঝখানে। সুসা যখন ছোট ছিল সে তার বাবার সাথে সেখানে গিয়েছিল মাছ ধরতে। সেই সময় সুসা নদীর মাঝখানে কিছু একটা দেখতে পায়। ওটা দেখে সে ভয় পায় আর তার বাবাকে বলে, বাবা, আঙ্কেল থিরি বলতে নদীতে দাদাজির ভূত থাকে, সে নাকি কথা বলে আর মানুষের মাথা খেয়ে ফেলে। তার বাবা জল থেকে বাইরে এলে সুসা বলে, দেখো বাবা, ওখানে কি একটা আছে। ওখানে দেখে তার বাবাও একটু ভয় পান। তার বাবা সেখানে একটা হাতিয়ার ছুঁড়ে ফেলে, কিন্তু সেখান থেকে একটা মাছের টুকরো বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে তারা দুজনে ঘাবড়ে যায়। এমনকি তখনই তাদের নৌকোটিকে কোনো একটা জিনিস অনেক জোরে ধাক্কা দেয়, যার ফলে সুসার বাবা জলে পড়ে যায়। সুসা তাড়াতাড়ি তার বাবার দিকে একটা দড়ি ফেলে তাকে নৌকোতে তুলে নেয়, কিন্তু আবার তাদের নৌকোটি খুব জোরে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দেয়। তারা দুজনে জলে পড়ে যায়। তাদের কাছ থেকে নৌকোটি অনেক দূরে চলে যায়, তাই তারা তাড়াতাড়ি ওটাতে চড়তে পারলো না। সুসার বাবা সুসাকে নৌকোর দিকে ঠেলে দেয়, কিন্তু ওই ভয়ঙ্কর জানোয়ারটি তার বাবাকে ধরে ফেলে। জানোয়ারটি তার মাথা খেয়ে হাত পা কেটে আলাদা করে তাকে নদীতে ভাসিয়ে দেয়। তারপর হাত দেয় সুসার নৌকোতে। তখনই ঘুম ভেঙে যায় সুসার। সে হাত বাড়ায় তাকে মারার জন্য। ঘুমন্ত অবস্থায় সুসা জানোয়ারটি মনে করে তার সাথীকে ধরে ফেলে। সুসা আসলে ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন দেখছিল। নদীর সামনে থাকা একটি ছোট্ট গ্রামে সে থাকতো। এই গ্রামের লোকগুলো অনেক ভালো, খুব আনন্দে তারা তাদের জীবন কাটাতো। এখানে যে মেয়েটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে পাণ্ডন। সে একদিন সুসার সাথে কথা করছিল, তখনই সেখানে তার বাবা এসে যায়। তিনি সুসাকে বলে, তুমি এখানে কি করতে এসেছো? সুসা কোনো একটা বাহানা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আসলে সে পাণ্ডনকে ভালোবাসতো, তাকে একটা গিফট দেওয়ার জন্য সেখানে এসেছিল। তখনই একজন দৌড়ে এসে বলে, কিছু তো হয়েছে, নদীর ধারে একটা মানুষের লাশ পড়ে আছে। ওটা দেখার জন্য গ্রামবাসীরা তাড়াতাড়ি সেখানে চলে যায়, কিন্তু তার মাথায় ছিল না, তাকে চেনা যাচ্ছিল না সে কে। এরকম ঘটনা দেখে আঙ্কেল থিরি বলেন, এরকম কাজ দাদাজির ভূত করতো, দাদাজির ভূত ফিরে এসেছে। কিন্তু ওনার কথা পাণ্ডনের বাবা মানতে চান না। এদিকে পাণ্ডনের ভাই নদীতে একটা হাঁস মারছিল। তখনই সুসা এসে তাকে জিজ্ঞাসা করে তার দিদি কোথায়। ততক্ষণের মধ্যে হাঁসটা ওখান থেকে ছন্ন হয়ে যায়। পাণ্ডন নদীতে যাচ্ছিল। সুসা এসে বলে, তুমি নদীতে যেও না, নদীতে খাতরা আছে। এদিকে পাণ্ডনের বাবা তার ভাই লুসাকে খুঁজছিল। তখনই পাণ্ডন লুসাকে খুঁজতে বের হয়, কিন্তু সে লুসাকে খুঁজে পেল না। লুসা নদীতে হাঁস দেখে হাঁসের শিকার করে বেড়াচ্ছে। সেবারের মতো এবারও আপনা আপনি হাঁসটা ওখান থেকে গায়েব হয়ে যায়। লুসা এবার একটু সাহস করে হাঁসটাকে খোঁজার জন্য জলে নেমে আসে। তখনই অসাধারণ কোনো একটা জিনিস তার হাতে লাগে আর তাকে কেউ জল থেকে ডাক দেয়। অন্যদিকে তাকে কেউ খুঁজে পাচ্ছিল না। তার বাবা এবং গ্রামের সবাই তাকে খুঁজতে বেরিয়ে আসে। তারা লুসাকে খুঁজে ফেলবে, ততক্ষণে জানোয়ারটি তাকে মেরে দেয়। লুসার মৃত শরীর দেখে পাণ্ডন ওখানেই পড়ে যায় আর গ্রামের সকলের মনে ভয় চেপে যায়। গ্রামবাসীরা দাদাজির ভূত এসে গেছে মনে করে তাদের গ্রামে একটি পুজোর আয়োজন করে। আঙ্কেল থিরি বলেন, দাদাজির ভূতের পুজো করলে সে শান্ত হবে, সে আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু লুসা পাণ্ডনের বাবা তাদের পূজা পাশা দেখে খুব রেগে যায়। তিনি সেখানে গিয়ে মূর্তিটাকে লাথ মেরে মাটিতে ফেলে দেয় আর বলে, আমি এ সকল কিছু মানি না। গ্রামবাসীরা তাকে তাড়াতাড়ি ধরে ওখান থেকে বাইরে নিয়ে যায়। এরকম ঘটনা দেখে পাণ্ডন ও গ্রামবাসীরা অনেকটাই ভেঙে পড়ে যায়। কিন্তু তবু পাণ্ডনের বাবা হার মানেননি। তিনি নদীতে গিয়ে বম ছুঁড়ে ফেলতে লাগে। এরকম পাগলামি কাজ করতে দেখে গ্রামবাসীরা তাকে একটি ঘরে বেঁধে রেখে দেয়। পাণ্ডন তার বাবার জন্য সেখানে খাবার নিয়ে আসে। ওই ভয়ঙ্কর জানোয়ারটিও তার বাবার উপর নজর রাখতো। একদিন তাকে একা দেখতে পেয়ে সেখানে এসে তার মাথা খেয়ে ফেলে। পরের দিন যখন সেখানে পাণ্ডন তার বাবার জন্য খাবার নিয়ে আসে, তখন সে তার বাবার এরকম অবস্থা দেখে বয়ে কাঁদতে থাকে। আঙ্কেল থিরি ও গ্রামবাসীরা বলেন, তাকে শান্ত করার জন্য একজনের বলি দিতে হবে। কে চড়বে তার বলি? তখনই সেখানে পাণ্ডন এগিয়ে এসে বলে, আমার বলি দাও, আমি বলিতে চড়ার জন্য রেডি আছি। কিন্তু সুসা তা চায় না। সেও নদীতে গিয়ে ওই জানোয়ারটির সাথে লড়াই করার জন্য তৈয়ার হচ্ছিল। তাকে মারার মতো ওখান থেকে অনেকগুলো হাতিয়ার জোগাড় করে ফেলে। তারপর সুসা তার ভাইয়ের মতো সাথীকে নিয়ে পৌঁছে যায় চাচেরা ভাইয়ের বাড়িতে। তারা সেখানে এসে বলে, চাচেরা ভাই, তোমার নৌকোটি আর কিছু সাথীর দরকার আছে। সে বলে, হ্যাঁ নিশ্চয় দেবো, তবে নৌকোটি অনেকদিন থেকে পড়ে আছে, তার একটু মেরামত করতে হবে। তারপরও সে তার সাথীগুলোকে ডাক দেয়। ডাক দেওয়া মাত্র তারা সেখানে হাজির হয়ে যায়। এদিকে পাণ্ডনকে বলি দেওয়ার জন্য গ্রামবাসীরা তাকে নদীতে ছেড়ে দেয়। অপরদিকে সুসা নৌকোতে চড়ে তার সাথী ও হাতিয়ারগুলো নিয়ে সেখানে পৌঁছে যায়। সুসাকে ওখানে দেখে পাণ্ডন বলে, তুমি এখানে কেন এসেছো সুসা? এখান থেকে চলে যাও। তার বদলে সুসা গ্রামবাসীদেরকে বলে, ওটি কোনো দাদাজির ভূত নয় যে বলি দিলে শান্ত হয়ে যাবে। সে একটা ভয়ঙ্কর আদমখোর জানোয়ার। সে আমাদের
সবাইকে মেরে ফেলবে। সুসা বলে আমি আর বাড়ি ফিরবো না, আমার সাথে কে কে যেতে চাও তারা আমার সাথে এসো। কিন্তু গ্রাম থেকে কেউ তাদের সাথে যেতে চায় না, তাদের সাথে শুধু ওই দুজনে যায় যারা পান্ডনকে ভালোবাসতো। তারপর তারা সবাই একসঙ্গে বেরিয়ে যায় ওই জানোয়ারটির শিকার করার জন্য। জানোয়ারটাকে তাদের সামনে আনার জন্য কিছু চারা তারা নদীতে ফেলে দেয়। তারা সবাই একসাথে যাচ্ছিল তাই তারা খুব আনন্দে ছিল। কিছুক্ষণ পর দেখা যায় নদীতে ফেলা চারাগুলো কিছু একটা টান দিচ্ছে। তখন তারা তাড়াতাড়ি ওটাকে নিজের দিকে টানতে থাকে, কিন্তু টানতে টানতে শেকলটা হঠাৎ করে ছিঁড়ে যায়, ওটাকে টেনে তুলতে পারলো না। তখনই তাদের একজন সাথী কোনো কিছুর ভয় না করে ওটাকে দেখার জন্য জলে ঝাঁপ দিয়ে দেয় আর নাটক করতে থাকে তাকে যেন কেউ ধরে। কিন্তু এবার জল থেকে সে বার হচ্ছিল না। কিছুক্ষণ পরে সেখান থেকে তার রক্ত বেরিয়ে আসছিল। তারপরে সেখান থেকে ওই ভয়ঙ্কর জানোয়ারটি বার হয় আর তাদের দিকে দৌড়ে আসতে থাকে। এরকম ভয়ানক জানোয়ার দেখে সকলে ভয়ে কাঁপতে থাকে। তারপর ওই জানোয়ারটি তাদের একজন সাথীকে ধরে জলে নিয়ে যায় আর তার মাথা খেয়ে ফেলে। তাকে এইভাবে মানুষের মাথা খেতে দেখে সকলে অবাক হয়ে যায়। তখনই সুরসা তার দিকে হাতিয়ার ছুড়ে ফেলে, কিন্তু সুরসার হাতিয়ারে জানোয়ারটিকে ছোঁয়াও পেল না। তাদের চোখের আড়াল হয়ে সে নৌকোতে চড়ে যায়। জানোয়ারটি পান্ডনকে ধরার চেষ্টা করে কিন্তু সুরসা তাকে সফল হতে দেয় না। তারপর জানোয়ারটি তাদের উপর হামলা করে। জানোয়ারটি দেখে ভয় পেলেও তবু তারা পিছন হাঁটে না, তার সাথে লড়াই করতে থাকে, কারণ জানোয়ারটিকে হারাতে না পারলে সে সবাইকে মেরে ফেলবে। এই ভেবে তারা সকলে একটু সাহস ধরে আর ওই জানোয়ারটির উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা সকলে মিলে ওই জানোয়ারটির উপর একটা জাল দিয়ে তাকে ধরেই ফেলেছিল, কিন্তু জানোয়ারটি তাদের থেকে অনেক শক্তিশালী তাই সে তাদের হাত থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর জানোয়ারটি দেখে তাদের সাথে থাকা একজন সাথী খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাড়ি যেতে চায়। সে রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই রাস্তার মাঝে ওই জানোয়ারটি তার শিকার করে নেয়। তারপর ওই জানোয়ারটি সুসা ও তার সাথীরা যেখানে রাত কাটাচ্ছিল সেখানে এসে যায়। সুসা জানে সে আমাদেরকে ছাড়বে না, আমাদের পেছন পেছন সে এখানে নিশ্চয় আসবে। তাই সুসা তাকে ধরার জন্য আগের থেকে অনেক রকমের ব্যবস্থা করে রেখেছিল। জানোয়ারটা ওই রুমটাতে ঢোকা মাত্র তারা তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে দেয়। তারপর তাকে মারার জন্য এদিক ওদিক থেকে হাতিয়ার ছুড়তে থাকে। তারা নানা রকম হাতিয়ার দিয়ে ওই জানোয়ারটির উপর আক্রমণ করে, কিন্তু তাদের হাতিয়ারগুলো তার কিছু ক্ষতি করতে পারছে না। এই জানোয়ারটি অনেক শক্তিশালী ছিল, তারা তাকে কিছু করতে পারছিল না। সে এক এক করে সকলকে হারিয়ে দিচ্ছিল। জানোয়ারটি দেখতে যতটা ভয়ঙ্কর তার শক্তিও ততটাই ছিল। সুসা জানতো তাকে ধরা অতটা সহজ হবে না, তাই সে একটা আলাদাই বুদ্ধি লাগিয়েছিল। রুমের ভেতরে একটা পিঞ্জরা রেখে দেয় আর সুসা ওই জানোয়ারটিকে ওখানে যাওয়ার জন্য মজবুর করে। তারপর জানোয়ারটি পিঞ্জরাতে ঢুকে যাওয়া মাত্র তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে দেয়। অবশেষে সুসা জানোয়ারটিকে ধরেই ফেলল। সুসার এরকম কাজ দেখে গ্রামের সকলে সুসার জয় জয়কার করতে থাকে, কিন্তু আঙ্কেল থিরি সুসার এরকম কাজ দেখে তিনি সকলকে গালাগালি করতে থাকেন, কারণ সে ওই জানোয়ারটিকে দাদাজির ভূত মনে করতেন। তাই তিনি ওই জানোয়ারটির সামনে বসে তার কাছে ক্ষমা মাংতে থাকে। তাকে এরকম করতে দেখে গ্রামের মুখিয়া বলে আজ ওকে থাকতে দাও, ওর ব্যবস্থা কাল করব। চলো এই খুশিতে আজ একটা পার্টি করা যাক। এই বলে তারা সকলে ওখান থেকে চলে যায়। তারপর গ্রামবাসীরা সকলে মিলে খুব আনন্দে পার্টি করতে থাকে। জানোয়ারটি ওখানে চুপচাপ বসে থাকে, তার সাথে সাথে আঙ্কেল থিরিও ওখানে বসে ঘুমিয়ে পড়ে। পার্টি করতে করতে অনেক রাত হওয়ায় অর্ধেক জন ওখানেই ঘুমিয়ে থাকে। আর এদিকে লুসা ও পান্ডন একটি ঘরে ঢুকে একে অপরের সাথে জীবন কাটানোর গল্প করতে থাকে। এদিকে অর্ধেক রাতে আঙ্কেল থিরির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে তিনি দেখেন জানোয়ারটি ওখান থেকে বেরিয়ে এসেছে। জানোয়ারটি ওখান থেকে বেরিয়ে আঙ্কেল থিরির মাথা খেয়ে তাকে দু টুকরো করে ফেলে। তারপর জানোয়ারটি ওখান থেকে গিয়ে পার্টিতে ঘুমিয়ে থাকা লোকগুলোর মাথা খেতে থাকে। তখনই সেখানে সুসার ভাইয়ের মতো বন্ধু এসে জানোয়ারটির সাথে লড়াই করে, কিন্তু সে কি পারবে তাকে হারাতে? ও জানোয়ারটি তাকে মেরে দেয়। তারপর সকাল হয়। সকাল হতে দেখা যায় গ্রামের অর্ধেক লোককে ওই জানোয়ারটি খুব নির্মল ভাবে হত্যা করে ফেলেছে। গ্রামবাসীরা সকলে খুব ভেঙে পড়ে আর ওই লাশগুলোকে ধরে কাঁদতে থাকে। তখন গ্রামের মুখিয়াও কেঁদে কেঁদে বলতে থাকে আমাদের ভুলের কারণে আজ এই গ্রামের এই দশা হয়ে গেছে। আরো বলেন চলো আমরা সকলে মিলে ওই জানোয়ারটির সাথে লড়াই করব। আমাদের গ্রামে যাদের প্রাণ গেছে তাদের প্রতিশোধ নিতে হবে। তারপর গ্রামবাসীরা নিজের মনকে শক্ত করে একটু সাহস ধরে সকলে বেরিয়ে যায় ওই জানোয়ারের সাথে লড়াই করার জন্য। তারপর গ্রামবাসীরা একমত হয়ে যে যার নানা রকম হাতিয়ার নিয়ে চড়ে যায় নৌকোতে, কারণ ওই জানোয়ারটিকে না মারলে ওই জানোয়ারটি তারাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। জানোয়ারটিকে উপরে আনার জন্য সুসা একা জলের ভেতরে ওই জানোয়ারটির কাছে চলে যায়। তারপর সুসা তার সাথে লড়াই করে তাকে কোনো রকম লোভ দেখিয়ে উপরে নিয়ে আসে। জানোয়ারটি সুসাকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়তে থাকে। তখন তারা সুসার ভেলাটি আরো জোর দিয়ে টানতে থাকে। জানোয়ারটি তবু তার পিছন করতে থাকে এবং ভেলা ভেঙে নৌকোতে উঠে যায়। জানোয়ারটি দেখতে সুসার সাথে থাকা লোকগুলো জানোয়ারটির উপর হামলা করে, কিন্তু তাদের তীরগুলো জানোয়ারটির কিছু ক্ষতি করতে পারলো না, কারণ এটি দেখতে কোনো সাধারণ জানোয়ার নয়। এটি দেখতে খুব ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী একটি মনস্টার। সুসার অনেক সাথী তার হাতে মারা যায়। তারপর সুসা ও মনস্টারের মধ্যে লড়াই শুরু হয়। জানোয়ারটি খুব শক্তিশালী হওয়ায় সুসা তার কাছে
বারবার হেরে যাচ্ছিল। জানোয়ারটি সুসাকে মেরে মেরে পুরো অস্থির করে দেয়, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তখন পান্ডন ও তাদের কয়েকজন সাথী তাড়াতাড়ি মনস্টারের হাত দুটোকে ধরে নেয়। তখনই সুসা এসে মনস্টারের পেটে চাকু মারতে থাকে, তবু তারা মনস্টারকে মেরে ফেলতে পারল না। জানোয়ারটি তাদের সবাইকে দূরে সরিয়ে সে আবার উঠে পড়ে। এরপর সুসা খুব আহত হয়ে যায়, তার কাছে আর অতটা শক্তিও নেই। তার এরকম অবস্থা দেখে পান্ডনও ভীষণ ভেঙে পড়ে। সেই সময় জানোয়ারটি তাদের উপর হামলা করতে আসে, তখনই সুসা তার দিকে একটি তীর চালিয়ে দেয়। তখন তার সাথীরা গিয়ে তাড়াতাড়ি তাকে শক্ত করে ধরে ফেলে। জানোয়ারটি তারাকে খুব মারছিল, তবু তারা তাকে ছাড়তে চাইছিল না। এমনকি পান্ডনও দৌড়ে গিয়ে জানোয়ারটির উপর হামলা করে, কিন্তু তারা তাকে আটকে রাখতে পারলো না। সে তাদের সবাইকে এক এক করে মেরে ফেলল। তারা এই জানোয়ারের কাছে কিছু ছিল না, সে তাদেরকে একটি হাতে তুলে ফেলে দিচ্ছিল। মনস্টার পান্ডনকে ধরে খুব দূরে ছুঁড়ে ফেলে দেয়, তার জন্য সেও ভীষণ আহত হয়ে পড়ে। চাচেরা ভাই এবং তাদের গ্রামের দুজন সাথীকে তো প্রাণেই মেরে দেয়। তারাকে মেরে মনস্টারটি পান্ডনের দিকে এগোতে থাকে। মনস্টারটি নিজের দিকে আসতে দেখে পান্ডন ধীরে ধীরে পেছনে যেতে থাকে। পান্ডন সুসার ভালোবাসা ছিল, তাই সে তাকে মারতে আসছে দেখে সুসা তার উপর ঝাঁপিয়ে পড়ে। সুসা যে দিনগুলোতে কষ্ট পেয়েছে সেই দিনগুলো ভেবে ভেবে সে তার উপর চাকু মারতে থাকে। শেষ অবধি তার চোখ ফুঁড়ে তাকে মেরে ফেলে। এর মধ্যে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি আপনাদের কাছে এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।